আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ওয়ালাইকুম সবাই? আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের ক্লাস নেওয়ার কথা কোনটার উপরে? ভলিউম। ভলিউমের উপরে। ভলিউম কোনটা? কন্ডেনসেশন প্যাটার্নের ভলিউম শিখবো আজকে, তাই তো? আচ্ছা, যাই হোক, একটু হলো, যাই হোক, আমার একটু কথা ছিল তো, ওটাই বললাম। আচ্ছা, আমরা শিখছি হচ্ছে কন্ডেনসেশন প্যাটার্ন। এখন আমি আসি যে কন্ডেনসেশন প্যাটার্নে কে কতটুকু হচ্ছে প্র্যাকটিস করছেন। আপনাদের আমি হচ্ছে একটু শুনতে যাচ্ছি। নাহিদ, মোস্তারিন, আপনার কি অবস্থা? আপনি কয়টা রেড করছেন আজকে এই স্ট্র্যাটেজির উপরে? ভাই আমি 4টা মতো ট্রেড করছি দুপুর বেলা, বাট আপডেট দেওয়া হয়নি আসলে। হ্যাঁ, এগুলো তো দিতে হবে। দেখেন, আমি কিন্তু ক্লাসগুলো নিতেছি, ডিউরেশন কমাই দিচ্ছি। সামনে ঈদ আছে, সবার ছুটি আছে। দেখা যাচ্ছে যে 26-27 তারিখ থেকে সবাই মানে হয়ে যাবে, ঠিক আছে? এলোমেলো হয়ে যাবে। এখন এর আগে ক্লাসগুলো দিতেছি যাতে করে আপনারা একটা ভালো প্র্যাকটিস আপনারা ঈদের আগে পেয়ে যান। আর আপনারা যদি আমাদের মানে আমাকে যদি ফিডব্যাক না দেন, আপনাদের যদি রেজাল্ট না দেন, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, জি জি। নীরব 139, আপনার কি অবস্থা? আপনি কয়টা ট্রেড করছেন কালকের স্ট্র্যাটেজিতে? নীরব 139। বলিউড, বলিউড হ্যাঁ, এইচআর আসসালামু টিপু। আলাইকুম ভাইয়া। জি, আসসালামু হ্যাঁ, আলাইকুম হ্যাঁ। ভাইয়া। আমি আসলে আজকে প্র্যাকটিস করতে পারি নাই, কারণ আজকে অফিস ছিল, তো অফিসের ক্লোজিং ছিল ঈদের আগে। এই হ্যাঁ। জন্য ভাই করতে পারি না। কালকে বন্ধ আছে, আশা করি কালকে পিছনেরটা উঠে তাহলে নেবো যারা আর কি। এই যে হচ্ছে কালকের ক্লাসটা ক্লিয়ার করেন নাই, আমি কিন্তু ক্লাসটা তারপরও দিয়ে দিছি। আমি বলছিলাম যে হচ্ছে আপনাদের কিছু ক্লাস প্রথমের দিকে যেহেতু অনেকে একটু থাকে, আমি কিন্তু অলরেডি 3টা ক্লাস আপনাদের দিয়ে দিছি, হ্যাঁ, ইউটিউবে। সো ইউটিউব থেকে 3টা ক্লাস দেখিয়া এই ক্লাসগুলোর প্র্যাকটিস হোমওয়ার্ক অবশ্যই যেন গ্রুপে জমা হয়, ঠিক আছে? জি জি, অবশ্যই নেবো। আচ্ছা, এখন আসি আমরা স্যার কন্টিনিউশন আপনি প্যাটার্ন। এখন কন্টিনিউশন প্যাটার্নের উইনিং রেশিও কত পার্সেন্ট আপনাদের? 10টার মধ্যে 7টা উইন হয়েছে, হানজালাল। ওকে, গুড জব। স্যার একটু কথা বলতে চাইছিলাম। জি, বলেন। স্যার ওই যে হোমওয়ার্ক গ্রুপে একটা ছবি পাঠাইছি স্যার, এখানে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু তারপরও লসটা কেন হইলো স্যার বুঝতে পারিনি, একটু যদি স্যার দেখতেন। আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। আমি বলছি আপনারা রেজাল্ট দিবেন। আপনি 10টা রেট করছেন, কয়টা প্রফিট হয়েছে? এখন কেন প্রফিট হলো এগুলো পরে আসবো ভাই। এখন যদি আমি এটা কেনতে যাই, এখন তো আপনাদের স্ট্র্যাটেজি শেষ হয়নি। কালকে দিছি স্ট্র্যাটেজি, আজকে দিব ভলিউম। স্যার এটার আচ্ছা একুরেসি আচ্ছা। অনেক ভালো, 80 থেকে 90% একুরেসি অনেক ভালো। আমি টেট করছি, হ্যাঁ, তাও রিয়েল ব্যালেন্স দিয়ে। স্যার মোটামুটি ভালো। ভাইয়া, আমি আচ্ছা, আপনি এমডি সোহেল খান, আপনি যে 10টা ট্রেড করছি। দাঁড়ান আমি কই। আপনি আপ হচ্ছে আহ, আপনি রিটেসমেন্টে কেন কন্টিনিউশন ট্রেড করছেন? আপনি ট্রেড করছেন হচ্ছে একটা হচ্ছে ইঙ্গালফিনের পরে আপনি বিয়ারিশ ক্যান্ডেল। এখানে আমি 100 বার করে আপনাদের কি দেখছেন বলেন? কন্টিনিউশন প্যাটার্ন অর্থ কি? অপোজিট কালার আসবে? কন্টিনিউশন প্যাটার্ন অর্থ কি অপোজিট কালার আসবে? না স্যার। প্যাটার্ন তো আগে আগে তো বুঝতে হবে, না বুঝলে আমাকে বলতে হবে সেই বিষয়ে। এখন যেটা বোঝেন না এটা তো করে লাভ নাই। এই যে কন্টিনিউশন প্যাটার্ন, একটা সেলার ক্যান্ডেলের অপোজিটে একটা বায়ার ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আগে ক্রিয়েট হবে। এরপরে কন্টিনিউ মানে কি? এটা কন্টিনিউ করবে কে? কন্টিনিউ করবে বায়ার। কন্টিনিউশন প্যাটার্ন কে প্যাটার্ন তৈরি করবে? এই কন্টিনিউশন, এই একটা ইঙ্গালফিনের পর কন্টিনিউশন কে ক্রিয়েট করবে? আর কন্টিনিউ আমি হ্যাঁ, বলছি যে মেইন স্ট্র্যাটেজি হচ্ছে মেইন পসিবিলিটি দুইটা, একটা হলো কন্টিনিউ করবে আর একটা হচ্ছে রিট্রেসমেন্ট করবে, রিভার্স করবে। সো কন্টিনিউ করবে, এরপরে আমরা পাইছি যে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করবে। এখন কন্টিনিউ করবেই তো বায়ারে, এরপরে না বায়ারের এই ক্যান্ডেল গুলো দিয়ে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট হবে। তাহলে আপনি একটা বুলিশ ইঙ্গেলফিনের পরে বেয়ারিশ আপনি স্পিনিং ক্যান্ডেল দিয়ে কি করছেন? এরকম একটা বেয়ারিশ স্পিনিং ক্যান্ডেলে আপনি
আবার কন্টিনিউশন ট্রেড করছেন, তা এটা কি হইলো? এরপরে আবার সেই মার্কেটের চেয়ে অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। তাহলে স্যার এখানে হ্যামার হয়নি তো, এই হ্যামার হয় নাই, শুধু মারুবুজু পরেই উনি একটা স্প্রিং হয়েছে, তারপরে আপে ডেট নিয়ে নিছে। আর স্পিনিং ক্যান্ডেল তো এটা তো কন্টিনিউশন হয় না, এটা তো রিট্রেসমেন্ট হয়েছে। এই যে একটা সেলার ক্যান্ডেল আসছে, এটা কত পার্সেন্ট আসছে? 55% না 45%? 55%। 55% কোনটা? এটা কন্টিনিউ করবে কন্টিনিউশন ক্যান্ডেল, বাইরের ক্যান্ডেল নাকি সেলারের ক্যান্ডেল? বাইরের ক্ষেত্রে ভাই। বাইরের ক্যান্ডেল। দেখেন এখানে 45% রিভার্সেলে আমরা ট্রেড করবো? আমি কি বলছি যে না ভাই। রিভার্সেলে কন্টিনিউ করবে? এটা তো রিভার্স করে ফেললো, এটা তো কন্টিনিউশনই হইলো না, কন্টিনিউ হইলো না। তো কন্টিনিউশন এটা রিভার্সাল প্যাটার্ন ভাইয়া। আগে পিডিএফটা আবার ভালো করে দেখতে হবে। কন্টিনিউ, কন্টিনিউ অর্থ কি? যে চলতেছে সে সামনের দিকে চলে যাবে, কন্টিনিউ। তাহলে কন্টিনিউ করতেছে কে? বায়ার। সো বায়ার কন্টিনিউ করে, তো বায়ার আগে প্যাটার্ন আসতে হবে, তারপরে না এটা দুটো মিলে কন্টিনিউশন প্যাটার্ন হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, যে পরে আমি আমি ঠিক করে করার চেষ্টা করবো। এটা হবে যদি এইটার আগে যদি বিয়ারিশ ইঙ্গালফিন হইতো, যে সেলার ইঙ্গালফ করছে এরপরে এই ক্যান্ডেল আসছে, তাহলে এটা সেলার কন্টিনিউশন হইতো। এখন আসি, বুঝছো না? যে আমরা হচ্ছে সবাই একটু মিউট করে ফেলেন, হ্যাঁ। আমরা এই কন্টিনিউশন প্যাটার্নে কিভাবে ভলিউমকে সেট করব, বা ভলিউম দেখে কিভাবে কন্টিনিউশন প্যাটার্নে ট্রেড করব। এখন যারা প্রাইস অ্যাকশনে কন্টিনিউশন প্যাটার্নে ট্রেড করেন নাই, তারা বুঝতে পারবে না উনি রেশিও কতটুকু পার্থক্য আসলো। আজকে যদি তারা প্র্যাকটিস করতো, বলছিলাম যে মিনিমাম 10টা, ম্যাক্সিমাম যে যতগুলো করতে পারে, কিন্তু যে 10টা করে নাই সে কেমনে বুঝবে যে আগামীকাল এটা ভলিউম দিয়ে ফিল্টারেশন করলে কত পার্সেন্ট উইনিং হয়ে আসতেছে? তো এইটাই হচ্ছে সমস্যা যদি কেউ প্র্যাকটিস না করে। এখন আসি, একটা কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করার পরে মার্কেট সেটা কি করতে পারে? বুলিশ ইঙ্গালফিন করতে পারে, ইঙ্গালফিনের পরে বুলিশ হ্যামার, ইনভার্টেড হ্যামার অথবা স্পিনিং ক্যান্ডেল আসতে পারে, অথবা বেয়ারিশও হতে পারে। বেয়ারিশ কোনো নাই, যদি বেয়ারিশ হয় তাহলে একটা বেয়ারিশ ক্যান্ডেলও হতে পারে। সাপোজ আমরা এখানে বেয়ারিশ কি ধরলাম, এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা কি প্যাটার্ন বলবো? বেয়ারিশের ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কভার। এখন একটা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল হইতে পারে, তাই না? তো একটা ডার্ক ক্লাউড কভারের পরে যদি একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আসলে এটাকে আমরা কি বলবো? কন্টিনিউশন প্যাটার্ন। এরপরে আমরা কন্টিনিউ করব, কিন্তু এইটার তো একটা ভলিউম থাকতে হবে। এই তিনটা ক্যান্ডেলের ভলিউম কি হবে? সো হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং ক্যান্ডেল, সবগুলো ক্যান্ডেলের ক্ষেত্রেই প্রথমে ইঙ্গালফিনের জন্য ভলিউম আসবে ইঙ্গালফিন। ইঙ্গালফিনের জন্য ভলিউম হবে ইঙ্গালফিন, মানে ভ্যালিডেশন। ইঙ্গালফিনের জন্য ভলিউম কি হবে? ইঙ্গালফিন। ইঙ্গালফিন। যেমন এখানে ডার্ক ক্লাউড কভারের ক্ষেত্রে ভলিউম হবে কি? ইঙ্গালফিন। ভলিউম কি হবে? ইঙ্গালফিন। ডার্ক ক্লাউড কভারের ক্ষেত্রে ভলিউম কি হতে হবে? না, ইঙ্গালফিন হতে হবে ভাইয়া। ডার্ক ক্লাউড কভারের ক্ষেত্রেও ভলিউম হতে হবে ইঙ্গালফিন। ইঙ্গালফিন। মাথায় রাখতে হবে কিন্তু ডার্ক ক্লাউড কভার হইতেছে, আর আমরা চিন্তা করবো আমার এখানে ভলিউম হয়তো বা কি হবে? ডার্ক ক্লাউড কভার, কিন্তু না, ভলিউম হতে হবে কি? ইঙ্গালফিন। এই প্যাটার্নটা একটা স্ট্রং প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক স্ট্রং প্যাটার্ন, যার কারণে পরবর্তীতে আচ্ছা এখানে কথা বলতেছে কে? লিমন। আপনারা কিন্তু একেবারে ইয়া থেকে বের করে দেবো, হ্যাঁ। সো ডার্ক ক্লাউড কভার যেহেতু একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এরপরে কন্টিনিউশন করছে, তার মানে এটা একটা স্ট্রং ক্যান্ডেল। সো স্ট্রং ক্যান্ডেলটা আমরা বুঝবো কোথায়? আমরা এই যে ভলিউমে আমরা দেখবো স্ট্রং ক্যান্ডেল। ভলিউমে কিন্তু কোনো উইক থাকে না। আমি কিন্তু এখানে একটা উইক দিছি, কেউ একবার বললেন না ভাই ভলিউমে কিভাবে উইক আসলো, হ্যাঁ? আচ্ছা, ইঙ্গালফিনের ক্ষেত্রে ভলিউম হবে ইঙ্গালফিন, ডার্ক ক্লাউড কভারের ক্ষেত্রেও ভলিউম হবে ইঙ্গালফিন। কন্টিনিউশন প্যাটার্নের জন্য মাথায় রাখবেন সবাই, কন্টিনিউশন প্যাটার্নের জন্য এই ভলিউমটা হবে আগের ক্যান্ডেলের রেডের সমপরিমাণ।
কন্টিনিউশন প্যাটার্নের যে ক্যান্ডেল, হ্যামার, ইনভার্টেড হ্যামার এবং স্পিনিং ক্যান্ডেলের জন্য এইটার ভলিউম হচ্ছে বারটা হবে আগের রেডের সমপরিমাণ, এবং একটা ডার্ক ক্লাউড কভারের ক্ষেত্রে এরপরে কন্টিনিউশন প্যাটার্নের ক্ষেত্রে এটার ভলিউম হবে আগের গ্রিন কালার ক্যান্ডেলের সমপরিমাণ। যদি এই সেটআপ হয়, যদি এইটা সেটআপ হয়, তার মানে মার্কেট এখানে কি করবে? নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করবে, কন্টিনিউ করবে। কন্টিনিউ করবে। কারণ কি? এখানে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে। আর এটার কনফার্মেশন আমরা ফিল্টারেশন পাইলাম কি দিয়া? ভলিউম দিয়ে। ভলিউম দিয়া। তাহলে ভলিউম সেটআপ, সো এইটা আমরা পাইলাম ইঙ্গালফিন, আউটসাইড বার একই সেটআপ, ডার্ক ক্লাউড কভার সেম সেটআপ। এরপরে হচ্ছে ইনসাইড বারের ক্ষেত্রেও সেম সেটআপ, মাথায় রাখতে হবে। ইনসাইড বারের ক্ষেত্রেও সেম সেটআপ, এবং এই যে বুলিশ হারামি, বেয়ারিশ হারামি, এগুলোর ক্ষেত্রেও সেম সেটআপ। তবে আমরা আরো একটা ফিল্টারেশন করব, সেটা হচ্ছে যে উইক ক্রস। কি ফিল্টারেশন? উইক ক্রস। উইক ক্রস। এখন অনেকে বলতে পারে যে উইক ক্রস কি, এই জন্য তো আবার একটা ক্লাস নিতে হবে। আচ্ছা, উইক ক্রসটা আমি সামনে ক্লাসে না হয়তো ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আমি বলি, সমস্ত ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সমস্ত ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেমন এই যে ধরেন ইঙ্গালফিন বা আউটসাইড বার, এরপরে ডার্ক ক্লাউড কভার, সাপোজ দেখাই দিই, ডার্ক ক্লাউড কভার, এরপরে হচ্ছে ইনসাইড বার, সবগুলোর ক্ষেত্রে যে বেয়ারিশ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে সেলারের ক্যান্ডেলের উইকটা সবসময় বায়ারের উইকের চেয়ে বড় হবে। সেলার ক্যান্ডেলের উইক কি হবে? বাইরের উইক, সেলারের উইক বাইরের উইক থেকে বড় হইব। বায়ারের উইক থেকে বড় হতে হবে। আর বুলিশের ক্ষেত্রে কি হতে হবে? আবার সেলারের থেকে বড় হবে। সেলারের থেকে বায়ারের উইক কি হতে হবে? বড় হতে হবে, বড় হবে। বড় হতে হবে। এই যে আমরা এই যে তিনটা ফিল্টারেশন, একটা আমি কই যে আমি সবসময় বলি যে একটা ট্রেডের ক্ষেত্রে আমরা মাল্টিপল ফিল্টারেশন নেব বা কনফার্মেশন নেব। এখন একটা কন্টিনিউশন প্যাটার্নে প্রথমে যদি আমরা দেখি যে নিচের দিকে কি হয়েছে? উইক ক্রস হয়েছে, বা উপরের দিকে উইক ক্রস হয়েছে, এরপরে মার্কেটে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে, তাহলে প্রাইস অ্যাকশন অনুযায়ী আমার এখানে দুইটা কনফার্মেশন যে মার্কেট এখন আপে যাবে। এরপরের ক্যান্ডেলে, মানে এরপরে ক্যান্ডেলে আমরা কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে ট্রেড করতে গিয়ে আমরা যদি দেখি যে ভলিউমের সেটআপ সেম হয়েছে, যেমন এখন একটা যদি আমরা কি দেখি যে বুলিশ হারামি, অনেকে বলতে পারেন যে ভাই তাহলে বুলিশ হারামির ক্ষেত্রে আমরা কিভাবে এই উইক ক্রসটা পাবো? বুলিশ হারামির ক্ষেত্রে প্রথমে কি করবে? গ্যাপ আপ ওপেনিং করবে, তাই তো, এবং মার্কেট এর নিচে ক্লোজিং করবে। এই মার্কেট কি করবে? এটার উইক ক্রিয়েট করবে, প্রথমে নিচের দিকে আসবে, সেলার ক্যান্ডেলের নিচে এসে এভাবে উইক ক্রস করে যাবে। তখন আমরা এটাকে বলবো কি? উইক ক্রস স্ট্র্যাটেজি। তখন এটাকে বলবো উইক ক্রস স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথমে বুলিশ হারামি ক্রিয়েট করছে, এরপরে যদি একটা হ্যামার, ইনভার্টেড হ্যামার অথবা স্পিনিং ক্যান্ডেল যে কোনো একটা ক্রিয়েট করে, সাপোজ ধরে নিলাম স্পিনিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাহলে এর ভলিউম সেটআপ হতে হবে কি? প্রথমে বুলিশ হারামির জন্য কি আসবে? ইঙ্গালফিন। বুলিশ হারামির জন্য ইঙ্গালফিন। ইঙ্গালফিন। বুলিশ হারামির জন্য আমরা প্রথমে পাইলাম ইঙ্গালফিন। এর পরের ক্যান্ডেলের জন্য আবার আসবে কি? আগে রেড কালারের সমপরিমাণ 19-20 হতে পারে, এটা স্বাভাবিক, আমরা মেনে নেব। যদি এই ভলিউমের এই সেটআপ আসে, আর যদি এখানে ক্যান্ডেলের এই সেটআপ আসে, আমরা এখানে ট্রেড করব। মিনিমাম 5% উইনিং রেশিও বাড়বে আপনাদের। এই যে যদি ফিল্টারেশনটা করতে পারেন, আপনারা যদি আগে 70% যদি উইনিং রেশিও থাকে, এখন আপনি 85% আপনি উইনিং রেশিও বাড়বে আপনার। যদি 75% আপনার উইনিং রেশিও থাকে, মিনিমাম 85%, 90% আপনার উইনিং রেশিও বাড়বে, মাস্ট। কি কি করতে হবে? স্যার উইক ক্রস একটা কথা আছে। ফিল্টারেশন প্লাস হচ্ছে ভলিউম, এই দুটাকে আমাদের ফিল্টার করতে হবে। ঠিক আছে? জি স্যার।
এখন এই স্ট্র্যাটেজি বুঝতে বা এই সেটআপ বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, স্যার তবে একটা কথা ছিল, স্যার এই একটা প্রশ্ন এই ছিল। এই স্ট্র্যাটেজি বুঝতে কারো কোনো সমস্যা আছে? এই স্ট্র্যাটেজি মানে না 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 লাস্টের বিয়ারিশ এঙ্গেলফিং হইলো, ওইটার ভলিউমটা কি হলো বুঝলাম না ভাই। বেয়ারিশ ইঙ্গেলফিন, এটা 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 কিন্তু ভলিউম না। আবার এই জন্য ক্লাসে মনোযোগী হতে হবে। এটা আমরা ক্যান্ডেল ড্র করছিলাম, ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল ড্র করছিলাম, ও ডার্ক কভার ক্যান্ডেল। স্যার এই যে ভলিউমের যে ইন্ডিকেটরটা আছে, এটা কি আমি কোটেক্স এর যে ভলিউম না এটা না আছে না এটাতে না দেখলে না হইব? না, কখনো না। এটা আমিও করতাম। আচ্ছা, আপনি draw করতেছেন, আমি আগে ক্লিয়ার করি, একে একে তাই আসি, ট্রাই করে একে একে আসি। এই যে সাপোজ এটাই হ্যাঁ, সেটা, এটার জন্য প্রথমে হতে হবে কি ইঙ্গলফিন, ফ্রেন্ড পরে ক্যান্ডেল আসবে কি, যদি এটা এটা যদি কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করে থাকে তাহলে এর পরে ক্যান্ডেল আসবে কি, ভলিউম আসবে কোথায়, গ্রিনের সমতুল্য। হ্যাঁ, গ্রিন শহরে। যদি এরকম সেটআপ হয় তাহলে এটা ঠিক আছে, এই সেটআপে আমরা নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করবো। ভাই এখানে যদি গ্রিনের থেকে বড় হয় ভলিউমটা, গ্রিনের থেকে যদি বড় হয় 19-20 যদি হয়, আমরা এই সেটআপে ভলিউমের কনফার্মেশন পাইলাম যে হ্যাঁ ঠিক আছে। বাট যদি আমরা এই ইয়াটা না পাই, হচ্ছে মানে ভলিউম সেটআপটা যদি না পাই, তাহলে আপনি যদি প্রাইস অ্যাকশন এবং মার্কেটে কারেন্ট সিচুয়েশনে ক্যান্ডেল স্টিক মোমেন্টাম বা মার্কেটের ট্রেন্ড হিসেবে আপনি যদি প্রাইস অ্যাকশন হিসেবে ট্রেড নিতে চান আপনি নিতে পারেন। বাট ভলিউম বলবে যে ভলিউমের কনফার্মেশন হচ্ছে যে এটা রাইট সেটআপ হয় নাই। এখন ডিসিশন আপনার উপরে। আপনি যদি 3টে কনফার্মেশন ট্রেড করতে চান তাহলে এটাতে আপনি ট্রেড করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার অন্যান্য কনফার্মেশন যেমন ট্রেন্ড এবং হচ্ছে বা রানিং ক্যান্ডেল মোমেন্টাম হিসেবে ঠিক আছে, তাহলে আমি প্রাইস অ্যাকশন অনুযায়ী এটাতে ট্রেড করতে পারবো। এটা জাস্ট প্রাইস অ্যাকশন অনুযায়ী তো এই সেটআপে মোটামুটি আমাদের রেশিও ভালো আছে। এখন আমি এখানে ওভার কনফিডেন্স বা ওভার হচ্ছে কনফার্মেশনের জন্য আমি এখানে কি নিব, আমি ভলিউমকে নিছি। কারণ ভলিউম যদি বলে যে না এখানে হচ্ছে না, বা এখানে এই রেড ক্যান্ডেল আরো উপরে চলে গেল, এখানে ভ্যালিডেশন না হয়ে কি হয়ে গেল, এনামলি হয়ে গেল অ্যানামলি। কারণে, ঠিক আছে। এনামলি হলে জি। এই ক্যান্ডেলটা কোথায় চলে যাবে, সাপোজ মার্কেটে এখান থেকে এটা এই এই পরিমাণ ক্রিয়েট করলো, তার মানে আমার এখানে কি আছে, এই ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ ভলিউম আছে কিন্তু মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারতেছে না, তার মানে নিচের দিকে কি আছে, লেভেল আছে, উপর মহলের চাপ আছে। কোনো হ্যাঁ উপর মহল Higher আছে। আছে। তার মানে আমার এখানে ভাই। কনফার্মেশন নিতে হলে আমার নিজ দায়িত্ব নিতে হবে, এখানে মন্ত্রী মিনিস্টারের কোনো হাত নাই, বা এখানে কিছু হলে এর দায়ভার ভাই কেউ উইক নিবে ক্রস না। থাকলে, ভাই উইক ক্রস থাকলে ভলিউম থাকুক না, উইক ক্রস থাকুক আর না থাকুক ভলিউম ঠিকই থাকবে। উইক ক্রস থাকলে কনফার্মেশন একটা বাড়বে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনফার্মেশন একটা হ্যাঁ, বাড়বে। এটাই তো অনেক আগে ট্রেড করছি 7 ব্যাচের তো। স্যার, স্যার ওই যে সেম কালারের উইক ক্রস যেটা, এটার ভলিউমটা স্যার একটা যদি ড্র করে দেখাই দিতেন। আমি বুঝি না ভাই সোহেল খান, আপনার আমি মানে সিস্টেম বুঝতেছি না। আপনি যদি বেশি এক্সপার্ট হয়ে যান তাহলে আপনি ওই সেটআপ গুলো আসা পর্যন্ত আপনি ক্লাস করেন না, যখন ওগুলো আসবে তখন করেন। কারণ আপনার আমি এই সেটআপ থেকে আবার আপনার সেম কালার উইক ক্রসে কেমনে নিয়ে যাবো বলেন। ও ও স্যার, আমি তুলে ওটা আলাদা, আমি বুঝতে পারি নাই। তো ওই যে কোন দেশের যেন ভাষায় বলে যাবে, বেল লাগে যাবে, এখন বেল লাগবে, এটা মানে সিলেটি ভাষায় বলে, ঠিক আছে, যে বেল লাগে যাবে। আপনি তো বেল লাগাই ফেলাবেন, যারা নতুন আছে এরা তো আগাগোড়া কিছু বুঝবে না। স্যার ভলিউমটা কি ট্রেডিং ভিউতে দেখতে হবে তাই না? ট্রেডিং Cotex এ ভিউতে দেখলে হবে দেখেন না? সবচেয়ে ভালো ভলিউম সেটআপ, ট্রেডিং ভিউ এর ভলিউম কোয়াটেক্স কি রিয়েল রিয়েল এটা আমরা ভলিউমটা হচ্ছে ট্রেডিং ভিউতে পাই। কারণ কোটেক্স এর ভলিউম মানে ওয়ার্কেবল না। একটা ডিভাইস তো আমার ভাইয়া আইকিউ অপশনটা কি ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে, আইকিউ অপশনে যাবে, আইকিউ অপশনের ভলিউমও ভালো আছে। ভাই কোনটাটা ভলিউম ব্যবহার করলে বেশি ভালো হবে ভাই? আপনি যদি আপনার ট্রেডিং যদি ভিউ। সেটা মানে ভালো থাকে, আপনার যদি পিসি থাকে বা আপনার ল্যাপটপ থাকে বা আপনি ডাবল হচ্ছে ট্যাব ওপেন করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি ট্রেডিং ভিউ দেখেন। কারণ ট্রেডিং ভিউ আপনি ক্যান্ডেলেরও রাইট মানে পাবেন, ইনফরমেশন পাবেন, প্লাস হচ্ছে ভলিউম পাবেন। জি। ঠিক আছে? যারা মোবাইল ইউজার
এখন মোবাইল ইউজারে এখন আমি ভলিউমটা মোবাইল ইউজারের জন্য কি বলতে পারি, তাহলে আমি বলবো যে আপনার যদি মোবাইল Double mobile। এক্সট্রা থাকে তাহলে সেটাতে আপনি ভলিউম দেখেন, সেটআপ দেখেন, আর এইটাতে রেট করেন। অথবা আপনি ওই যে কনফার্মেশন নিয়ে আসতে আসতে 1 সেকেন্ডে ক্যান্ডেল অনেক উপরে নিচে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মিলানো যায় না। এই ক্ষেত্রে আমি একটু মানে থাকি যে যদি থাকে তাহলে আপনার মাল্টিপল হচ্ছে ইউজ করতে পারেন, যে একটা আপনি এই সমস্যাটা আমার হইতেছে ভাই, এই সমস্যা। যেটা আছে এটা কি সম্পূর্ণই ভুল না ভাই? এখন সম্পূর্ণ ভুল বলতে এখানকার ভলিউম আমি নিজে পার্সোনালি ইউজ করি না, ভুল ঠিক পরে হিসাব, কিন্তু অ্যাকুরেসি খারাপ, সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ করি না। জি ভাই, স্যার আমি বুঝছি। কালকে যে স্ট্র্যাটেজি দিয়েছেন এটা তো ভলিউম ছাড়া এমনি ট্রেড করছি, ক্যান্ডেল দেখা আপনার যেমন হ্যাঁ। দেখছেন এই ক্যান্ডেল দেখে ট্রেড করছি, তাও উইনিং ইস্যু ভালো দিছে। এই জন্য আজকে আবার কি করবেন, কালকে যেগুলো উইন হয়েছে এই যে কটা ট্রেড করছেন 10টা করলে আজকেও 10টা করবেন, এই যে কনফার্মেশন গুলো নিয়ে কালকের এবং আজকের হচ্ছে ট্রেডের ভিতরে দেখবেন যে উইনিং রেশিও কতটা পার্থক্য হচ্ছে। শুধু ভলিউমটা দেখে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভলিউম প্লাস উইক ক্রস। জি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। হ্যাঁ।